হ্যালো স্টুডেন্টস। তো এই ভিডিওতে আমরা এবার স্টিরিওকেমিক্যাল নোমেনক্লেচার নিয়ে কথা বলছি। হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিন আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সেই টপিকের আমরা কিছু এক্সাম্পল নিয়ে স্টিরিওকেমিক্যাল নোমেনক্লেচার দেখব। শুধু হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনের ক্ষেত্রেই স্টিরিওকেমিক্যাল নোমেনক্লেচার করা হয় এমনটা নয়, যে কোনো অর্গ্যানিক কম্পাউন্ডের ক্ষেত্রেই আমরা এই স্টিরিওকেমিক্যাল নোমেনক্লেচার অ্যাপ্লাই করতে পারি। স্টিরিওকেমিক্যাল নোমেনক্লেচার অনেক ধরনের করা হয়, অনেক নিয়ম আছে। তো আমাদের এই টপিকে বিশেষ করে আরএস নোমেনক্লেচারটাই ইম্পর্ট্যান্ট। এছাড়াও ডিএল নোমেনক্লেচার রয়েছে, ইজেড নোমেনক্লেচার রয়েছে, সেইগুলোর কিছু আলাদা রুল আছে। আমরা এখানে শুধুমাত্র আরএস নোমেনক্লেচার কীভাবে করা হয় তার রুলস নিয়েই আলোচনা করেছি। তো এই ভিডিওতে এরপরে আমরা যেগুলো শিখতে যাব সেইখানে দেখব যে কনফিগারেশান কীরকম হতে পারে, বা একটা গ্রুপে একটা কার্বন পরমাণুর সঙ্গে যতগুলো গ্রুপ থাকে সেই গ্রুপের প্রায়োরিটি অর্ডার কীভাবে দেওয়া হয়, কিছু এক্সাম্পল বা নোমেনক্লেচার কীভাবে করা হয় সেই সব আমরা দেখতে চলেছি। তো বিশেষ করে স্টিরিওকেমিক্যাল নোমেনক্লেচার করতে গেলে মেন ক্রাইটেরিয়া কী কী, বা এখানে আরএস নোমেনক্লেচারের কথা যেটা মেনশন করেছি, তো সেই নোমেনক্লেচার করতে গেলে মেন ক্রাইটেরিয়া যেটা দরকার সেটা হচ্ছে যে একটা অর্গ্যানিক কম্পাউন্ডে কাইরাল কার্বন থাকা মাস্ট। লেখা আছে দেখো, অ্যাপ্লিকেবল ফর কাইরাল কার্বন কন্টেইনিং স্টিরিও কম্পাউন্ড। স্টিরিও কম্পাউন্ড বলতে একটু ছোট্ট করে যদি বলি তাহলে একটা কার্বনের মনে করো 4টে গ্রুপ আছে। এবার এই 4টে গ্রুপকে আমরা যদি 3টে অ্যাক্সিস বরাবর বিভিন্নভাবে সাজাই, তাহলে 3টে গ্রুপ মনে করো পজিটিভ অ্যাক্সিস বরাবর থাকলো, আর যে একটা গ্রুপ সেইটা 3টে অ্যাক্সিসের মধ্যে যে কোনো একটা অ্যাক্সিসের অপোজিট ডিরেকশানে থাকতে পারে। এইভাবে যদি কোনো দুটো গ্রুপকে কোনো অ্যাক্সিস বরাবর ইন্টারচেঞ্জ করা হয়, তাহলে ফর্মুলা সেম রেখে আমরা আইসোমেরিক একটা স্ট্রাকচার তৈরি করে ফেলতে পারি। তো সেই দুটো ফর্মুলা তাদেরকে স্টিরিও আইসোমার বলা হয় বা স্টিরিও কম্পাউন্ড বলা হয়। এবারে সেইগুলো ডিস্টিংগুইশ করার জন্য আমরা এই স্টিরিওকেমিক্যাল নোমেনক্লেচার অ্যাপ্লাই করে থাকি। প্রথমে দেখো, আরএস নোমেনক্লেচারে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল এস এই দুটো লেটারের অর্থ কী সেটা লেখা আছে। আর ফর রেকটাস, রেকটাস একটা ল্যাটিন ওয়ার্ড। এস ফর সিনিস্টার, দিস ইজ অলসো আ ল্যাটিন ওয়ার্ড। ল্যাটিন ওয়ার্ড যার মিনিং হচ্ছে রেকটাস। রেকটাস মিনিং হচ্ছে রাইট, আর সিনিস্টার মিনিং হচ্ছে লেফট। এই রাইটটাকে যদি আরেকটু ইলাবোরেট করা হয় তাহলে এইটাকে বলা হয় ক্লকওয়াইজ, আর এইটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ। তো আর ফর রেকটাস, এস ফর সিনিস্টার, যা যেই দুটো ল্যাটিন ওয়ার্ড, তার মানে হচ্ছে আর ফর রাইট বা ক্লকওয়াইজ, এস ফর লেফট বা অ্যান্টি ক্লকওয়াইজ। তো নোমেনক্লেচার কীভাবে করা হয় সেইটা এবার দেখা যাক। দেখো, ফিশার প্রজেকশন তোমরা সবাই জানো কিভাবে লেখা হয়। ভার্টিক্যাল বন্ড আর হরাইজন্টাল বন্ড ইউজ করে একটা কাইরাল কার্বনকে রিপ্রেজেন্ট করা হয়। আমি এখানে একটা কম্পাউন্ড লিখেছি, যে কম্পাউন্ড এই মাঝখানের কার্বনটা হচ্ছে একটা কাইরাল কার্বন। তার 4টে হাতে 4টে আলাদা গ্রুপ আছে, তো কাইরাল, অবভিয়াসলি এটা কাইরাল হবে। তো এদের ক্ষেত্রে আমরা আরএস নোমেনক্লেচার কীভাবে করব। তো আরএস নোমেনক্লেচার করার জন্য একটা রুল ইউজ করা হয়, সেই রুলটাকে বলা হয় সিআইপি রুল। সিআইপি রুল। এই সিআইপি রুলটা কি? ক্যাপিটাল সি এইটা একজন সায়েন্টিস্টের নামের প্রথম অক্ষর, আই এটাও একজন সায়েন্টিস্টের নামের প্রথম অক্ষর, অ্যান্ড পি অলসো ইজ আ ইনিশিয়াল লেটার অফ আ সায়েন্টিস্ট। সি হচ্ছে ক্যান, আই হচ্ছেন ইঙ্গোল্ড, আর পি হচ্ছেন প্রিলগ। এই তিনজন সায়েন্টিস্ট একটা রুল তৈরি করেছিলেন এই আরএস নোমেনক্লেচারের জন্য, যে রুলে বলা হয়েছে একটা কাইরাল কার্বনের সাথে যে 4টে গ্রুপ থাকবে, সেই 4টে গ্রুপের প্রথম যে পরমাণু ওই কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত,
প্রথমে তার অ্যাটমিক ওয়েট বিচার করো। কাইরাল কার্বনের সঙ্গে 4টে গ্রুপের প্রথম যে পরমাণুগুলো ওই কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত থাকবে তাদের অ্যাটমিক ওয়েট বিচার করো। হায়ার অ্যাটমিক ওয়েট থেকে লোয়ার অ্যাটমিক ওয়েট পর্যন্ত প্রায়োরিটি অর্ডার দাও। সেই প্রায়োরিটি অর্ডার আমি কিভাবে দেব? স্মল লেটার হিসাবে ABCD ইউজ করতে পারি, বা নিউমেরিক হিসাবে আমরা 1 2 3 4 ইউজ করতে পারি। তো এইখানে দেখো যে কম্পাউন্ডটা লিখেছি তাতে যে 4টে পরমাণু কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত আছে, ভার্টিক্যাল বন্ডে ওপরে দেখো কার্বন রয়েছে, ভার্টিক্যাল বন্ডের নিচেও কার্বন রয়েছে, ডান দিকে রয়েছে ক্লোরিন আর বাঁ দিকে রয়েছে হাইড্রোজেন। তো এবার অ্যাটমিক ওয়েট যদি বলা হয় তাহলে ক্লোরিনের অ্যাটমিক ওয়েট সব থেকে বেশি, তাই দেখো তার প্রায়োরিটি অর্ডার ফার্স্ট A দেওয়া হয়েছে। দ্বিতীয় যদি দেখা হয় তাহলে কার্বন রয়েছে আর হাইড্রোজেন রয়েছে। এবার হাইড্রোজেন আর কার্বনের মধ্যে অবভিয়াসলি কার্বনের অ্যাটমিক ওয়েট বেশি, কিন্তু যেহেতু দুটো বন্ডেই কার্বন রয়েছে তাই সেম হয়ে গেল। তখন কি করতে হবে? দেখতে হবে যে ঠিক তার পরের পরমাণু কোনটা। যেমন ওপরে দেখো কার্বনের পরের পরমাণু হচ্ছে হাইড্রোজেন, কিন্তু নিচের বন্ডে কার্বনের পরের পরমাণু কি আছে? কার্বনের পরে হায়ার অ্যাটমিক ওয়েটওয়ালা আবার কার্বন আছে, মানে CH2-র পরে আবার CH3 কার্বন আছে। তো এইভাবে আমাদেরকে গ্রুপ সেম হয়ে গেলে ঠিক পরবর্তী যে উচ্চ পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট যে পরমাণু যদি থাকে তাকে ধরে নিয়ে আমাকে প্রায়োরিটি অর্ডারটা সাজাতে হবে। তো এইখানে তাহলে CH2CH3 যে গ্রুপটা তার প্রায়োরিটি হয়ে গেল সেকেন্ড, দেন CH3 থার্ড প্রায়োরিটি যেটা C দেওয়া হচ্ছে, আর হাইড্রোজেন তো বুঝতে পারছো একদম লিস্ট অ্যাটমিক ওয়েট, তো সেটা হচ্ছে লোয়ার প্রায়োরিটি। তো এটা প্রথম কাজ, প্রায়োরিটি অর্ডার দেওয়া। তারপর কি হবে অ্যাকর্ডিং টু CIP রুল? এটা CIP রুল হিসাবে আমাদের প্রথম কাজ করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে প্রায়োরিটি অর্ডার দেওয়ার পর A থেকে B থেকে C এই পাথটা কীরকম হচ্ছে দেখো। আমরা এই ক্লোরিনকে যে A দিয়েছি, এটাকে B দিয়েছি আর এটাকে C দিয়েছি, তাহলে A থেকে B থেকে C পাথটা কীরকম যাচ্ছে? D কোথায় আছে সেটা এখন আমাকে দেখতে হবে না, আমি প্রথমে পাথটা দেখব যে A থেকে B থেকে C এই পাথটা কীরকম। দেখো এটা কীরকম হচ্ছে, ক্লোরিন থেকে ইথাইল থেকে মিথাইল, এটা ক্লকওয়াইজ যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। বা এরকমও হতে পারতো প্রায়োরিটি অর্ডার যদি প্রায়োরিটিওয়ালা গ্রুপ যদি এমনভাবে থাকতো যে পাথটা ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে, সেরকমও কিছু উদাহরণ থাকতে পারে। তো আমরা এই উদাহরণে দেখলাম যে প্রায়োরিটি অর্ডার হিসাবে A to B to C পাথ ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে এর পরের কাজ কি? এরপরের কাজ বলেছে দেখো, এখানে আমি একটা টেবিল করেছি, টেবিলটা খেয়াল করো। রোটেশনাল পাথ অফ A to B to C and the position of D মানে least prior group যেটা, will decide the notation of R or S। কি করতে হচ্ছে যে আমাকে রোটেশনাল পাথটাও দেখতে হচ্ছে, তার সাথে সাথে ডি এর পজিশানটা কোথায় সেটাও দেখতে হচ্ছে। টেবিলটায় দেখো কি বলেছে, মনে করো লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ভার্টিক্যাল বন্ডে রয়েছে বা উল্লম্ব বন্ধন বরাবর রয়েছে, ওপরে বা নিচে যে কোনো একটা জায়গায়। তখন A থেকে B থেকে C এই পাথটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে ওই কম্পাউন্ডে কাইরাল যে কার্বন থাকবে তার নোমেনক্লেচার আমরা R দিয়ে করব। খেয়াল করো লোয়েস্ট প্রায়োরিটি ভার্টিক্যাল বন্ডে আছে, যদি ভার্টিক্যাল বন্ডে থাকে, আর A থেকে B থেকে C এই পাথটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেইটা হয়ে গেল R, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে S। আর যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হরাইজন্টাল বন্ডে থাকে তখন কিন্তু ওপরের রুলটা জাস্ট ঘুরে যাবে। ক্লকওয়াইজ রোটেশন অফ ABC হলে হবে S, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে R। এই রুলটাকে মাথায় রেখেই এবারে ওপরের কম্পাউন্ডটায় ফিরে চলো। দেখো
যে কম্পাউন্ডটা এক্সাম্পল আমি দিয়েছি, A টু B টু C, এইটার প্রায়োরিটি ছিল A, এটার প্রায়োরিটি ছিল B, এটার প্রায়োরিটি ছিল C, আর এটার প্রায়োরিটি ছিল D। তাহলে A থেকে B থেকে C পাথটা হচ্ছে ক্লকওয়াইজ। D আছে হরাইজন্টাল বন্ডে। হরাইজন্টাল বন্ডে থাকলে কনফিগারেশন কি হবে? এস কনফিগারেশন। টেবিলটা যদি নোট করে রাখো তাহলে বুঝতে পারবে, এইটা হবে এস কনফিগারেশন। তাহলে আমরা এখানে একটা ছোট্ট রুল লিখতে পারি, লোয়েস্ট হরাইজন্টাল ক্লকওয়াইজ এস আর লোয়েস্ট হরাইজন্টাল অ্যান্টি ক্লকওয়াইজ আর। শর্টে যদি আমরা লিখি, লোয়েস্ট হরাইজন্টাল ক্লকওয়াইজ হলে এস, লোয়েস্ট হরাইজন্টালে থাকলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে আর। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আর ক্লকওয়াইজ রোটেশন কোনটার বলা হচ্ছে? এই তিনটে প্রায়র যে গ্রুপ আছে তাদের রোটেশনাল পাথ। তাহলে নোমেনক্লেচার কী হয়ে গেল? আমি আগেই বলেছিলাম যে স্টিরিওকেমিক্যাল নোমেনক্লেচার করতে গেলে আমরা আইইউপিএসি নোমেনক্লেচারটা তো রাখবই, আর স্টিরিওকেমিক্যালি যেটা আসবে সেইটাকে আমরা জাস্ট মডিফিকেশানের জন্য ইউজ করছি। তো এই যে কম্পাউন্ডটা আছে, এটা যদি আমরা কার্বন চেন নাম্বারিং করি, সেই হিসাবে নাম কি আসার কথা দেখো, 1 2 3 4, সো দিস ইজ 2 ক্লোরোবিউটেন, সেই নামটাই আছে। আর 2 নম্বর কার্বনের আমরা কনফিগারেশন বার করেছি RS দিয়ে, তো এটা বেরিয়েছে S, সো দিস ইজ 2S, সো কমপ্লিট নেম উইল বি 2S 2 ক্লোরোবিউটেন। এরকম আরও একটা এক্সাম্পল আছে, দেখো, দুটো কাইরাল কার্বনওয়ালা। দুটো কাইরাল কার্বন থাকলে তখন তোমরা কি করবে? এই কার্বনটাকে আলাদাভাবে আর বা এস বার করবে। দেখো আমি এইভাবে লিখে নিয়েছি, মানে এই তিনটে গ্রুপ তো থাকছেই, আর তলায় যে গ্রুপটা রয়েছে সেটা টোটালটাকে আমি অ্যাজ আ হোল একটা গ্রুপ লিখেছি এইভাবে। প্রায়োরিটি অর্ডার দেবে, প্রায়োরিটি অর্ডার দেওয়ার পর এবার যেরকম যেই প্রায়োরিটি হচ্ছে আর রোটেশনাল পাথ যেরকম হচ্ছে সেই হিসাবে কনফিগারেশন বার করবে। ঠিক একইভাবে নিচের কার্বনটার যখন তোমরা RS বের করবে তখন ঠিক ওপরের কার্বনটার মতোই লিখে নিয়ে কনফিগারেশন যা আসবে সেটাই করবে। করে দেখো নোমেনক্লেচার আমি এরকম বার করেছি। টেবিলটা ফলো করবে ভালো করে, যে টেবিলটা আমি আগে করে দিয়েছিলাম। আচ্ছা, এখানে তোমাদের জন্য কিছু আমি হোমওয়ার্ক দিয়েছি, এগুলো কমপ্লিট করবে। কমপ্লিট করে আমাকে জানাবে তোমরা কেমন পারছো। চলো এবার নেক্সট দেখা যাক। আমরা যেমন ফিশার প্রজেকশন ইউজ করে RS নোমেনক্লেচার করলাম, এবারে যদি ফ্লাইং ওয়েজ প্রজেকশনে দেওয়া থাকে তাহলে কি হবে? দেখো, ফ্লাইং ওয়েজ প্রজেকশানে আমি দুটো জিনিস লিখেছি এখানে। এইটা একটা ফ্লাইং ওয়েজ প্রজেকশন, এটাও একটা ফ্লাইং ওয়েজ প্রজেকশন। এবারে এখানে আমি কোনো গ্রুপ না লিখে প্রায়োরিটি অর্ডারগুলোকে শুধু লিখেছি। এই ফ্লাইং ওয়েজ প্রজেকশানে করার একটা নিয়ম হচ্ছে, তোমরা আগে দেখে নাও লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা কোথায় আছে। এখানে যেমন দেখো, এদিকে লেফট হ্যান্ড সাইডে D রয়েছে, এদিকেও লেফট হ্যান্ড সাইডে D রয়েছে। যেদিকে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ থাকবে ঠিক তার অপোজিট দিয়ে তোমাকে দেখতে হবে যে ABC এর পাথটা কীরকম হচ্ছে। এইদিকে যেহেতু D আছে তাহলে আমি দেখব কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। দেখো এদিকে দেখলে A থেকে B থেকে C এটা কীরকম যাচ্ছে? ক্লকওয়াইজ, তাই এটা হয়ে গেল R কনফিগারেশন। এইখানে কোনো ভার্টিক্যাল বন্ড বা হরাইজন্টাল বন্ডের কোনো কেস নেই, এখানে সিম্পল তোমরা শুধু ভিউ পয়েন্টের ওপরে বেস করেই আমাদেরকে নেমিং করতে হচ্ছে। তো জাস্ট আমি বললাম তাহলে কি, যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যেদিকে থাকবে তার অপোজিট থেকে তোমরা ABC এর পাথটা অবজার্ভ করবে, করে সেই হিসাবে কনফিগারেশন দেবে। এইখানে দেখো D এর অপোজিট থেকে তুমি যখন দেখছো তাহলে A থেকে B থেকে C এটা কীরকম হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেটা হয়ে গেল S কনফিগারেশন। প্রথমে বলেছিলাম R ফর রেক্টাস মানে ক্লকওয়াইজ, আর S ফর সিনিস্টার মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখানে সিম্পল এই নিয়মটা ফলো করেই হয়ে যাচ্ছে। আমি এখানে একটা কথা লিখেও দিয়েছি। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এই কয়েকটা এক্সাম্পল রয়েছে, এইগুলো তোমাদের হোমওয়ার্ক। ট্রাই করে দেখো তোমরা পারো কি না, আমাকে অবশ্যই জানিও। কেমন? তাহলে আজকের আমাদের এই টপিকটা কমপ্লিট হলো। নোমেনক্লেচার, আইইউপিএসি আর স্টিরিওকেমিক্যাল কীভাবে করা হয় দুটো পদ্ধতিতে, তার কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে লিখেও দেখালাম, কিছু করেও দিলাম। আর বাকি যেগুলো তোমাদেরকে দেওয়া হলো সেগুলো তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে নিশ্চয়ই জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।